অনেক নারী আছে, অনেক মহিলা মা বোন আছে, শুধু এই চুলের কারণে, চুল বাঁধার কারণে জাহান্নামে যাবে। অথচ এর নামাজও পড়ে, রোজাও রাখে, যাকাতও দেয়, হজও করে, কিন্তু এই সমস্ত মহিলা মা বোনেরা পর্দাও করে। এত কিছু করার পরেও শুধু এই চুল বাঁধার কারণে, নিজের চুলের কারণে জাহান্নামে যাবে। কারণটা কি? শুনলে আশ্চর্য হবেন, গা শিউরিয়ে উঠবে। এই ছোট্ট একটা ভুলের কারণে জাহান্নামে যাওয়া লাগবে। তবে আশা করব এই হাদিসটা শুনবার পরে এভাবে আর চুল বাঁধবেন না, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা। আল্লাহর হাবিব বলেন, শেষ জামানার মধ্যে এমন কিছু নারী হবে, বস্ত্র পরিহিতা কিন্তু উলঙ্গ মনে হবে। নিসাউন, মহিলা এমন হবে, কাসিয়াতুন আরিয়া, বস্ত্র পরিহিতা কিন্তু উলঙ্গ মনে হবে। এমন কাপড় পরবে এদেরকে উলঙ্গ মনে হবে। মুমিলাতুন মাইলাতুন, এরা পুরুষদেরকে আকৃষ্ট করবে, নিজেরাও পুরুষের প্রতি আকৃষ্ট হবে। মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, উটের কুজের মতো আলগা চুল লাগায়া খোপা বাঁধবে, হেলে দুলে মডার্ন করে পুরুষদেরকে আকৃষ্ট করবে। লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা, এরা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ 100 বছর দূর থেকে, 100 বছরের দূরের রাস্তা থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। অথচ এই সমস্ত নারীরা জান্নাতে তো যাবেই না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। আশ্চর্য না? কত বড় কঠিন। এখানে রসুল বলেছেন, যারা ওটের কুজের মতো উঁচু করে খোপা বাঁধে, আলগা চুল লাগায়, আলগা চুল ব্যবহার করা নারীদের জন্য হারাম। অনেক মহিলারা আছে চুল একটু ছোট, যে কারণে মাথার মধ্যে আলগা চুল কিনে খোপা বাঁধে, বাহিরে বের হয়ে পুরুষদেরকে আকৃষ্ট করবার জন্য ঘুরে। আল্লাহ রসুল বলেন, এদের উপরে আল্লাহর লানত, এরা কখনো জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। এই যে হাদিসটা আপনি চিন্তা করে দেখুন তো, অনেক মেয়েরা আছে আলগা চুল দিয়ে খোপা বাঁধে। না, আলগা চুল লাগায় খোপা বাঁধা হারাম, আপনি জাহান্নামী হবেন। তবে হ্যাঁ, আপনি ঘরের ভেতরে আছেন আর কেউ নাই, স্বামীকে আকৃষ্ট করতে চান, তখন আপনি আলগা চুল লাগায় খোপা বাঁধতে পারেন। কিন্তু পুরুষকে আকৃষ্ট করবার জন্য, বাহিরে ঘোরাফেরা করবার জন্য আলগা চুল লাগাইয়া আপনি বাহিরে ঘোরাফেরা করতে পারবেন না। তো যারা চুল আলগা লাগাইয়া বাহিরে যায়, এরা তো স্বামীকে আকৃষ্ট করতে চায় না, বন্ধু বান্ধবকে, পর পুরুষকে আকৃষ্ট করতে চায়। এই সমস্ত নারীরা জাহান্নামে যাবে। আবার একদল নারী উল্কি আঁকে, দেহের মধ্যে টেটু আঁকে, তারাও জাহান্নামে যাবে, নিষেধ। আবার অনেক নারী আছে বুরু প্লাগ করে। আজকে 90% জন নারীরা বুরু প্লাগ করে। এই মডার্ন যুগের মেয়েরা বুরু প্লাগ করে 90% জন, এর থেকে কম বেশি হতে পারে। এই ভ্রু প্লাগ যারা করে এরাও জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নারীকে বানাইছে উম্মতের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা দুনিয়াটাই আল্লাহর নিয়ামত, এর মধ্যে নারী হইল শ্রেষ্ঠ নিয়ামত। যার ঘরে নেককার একটা স্ত্রী আছে, তার ঘরটা জান্নাতের বাগান, আর যার ঘরে একটা বদকার নারী আছে, তার ঘরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। এই জন্য মা বোনদেরকে বলবো, সাবধান, এই কাজগুলো কখনোই করবেন না। আপনি কখনোই আলগা চুল লাগা খোপা বাঁধবেন না, উল্কি আঁকবেন না, মডার্ন করে চলবেন না। তাহলে একটা কথা মনে রাখবেন, আপনার নামাজ রোজায় আপনাকে জান্নাতে পৌঁছাতে পারবে না। জান্নাতে যেতে হলে গুনাহ ছাড়তে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। গুনাহ করবেন, ইবাদত করবেন, ওটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য কখনোই হবে না।